আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো রাজকীয় স্বাদের পায়েস। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তারপর চালটাকে ভালো করে বেছে নিয়ে ভালো মতো করে ধুয়ে চালটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম। তারপর আমি একটা পাত্রে 1 কেজি মতো দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। তারপর দুধটা গরম হয়ে এলে আমি এখানে তেজপাতা, এলাচ দিয়ে দিয়েছি। ভিজিয়ে রাখা চালটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি ভালো মতো করে নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর আমাদের ছাদ বাগান থেকে ডেকোরেশনের জন্য একটা গোলাপ ফুল তুলে নিয়ে এলাম। তারপর দেখি আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। খুব কম খরচে সহজ পদ্ধতিতে আপনারা কোনো ঝামেলা ছাড়াই পায়েস বানিয়ে ফেলুন। তারপর আমি এখানে 2 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বেশিই দেবেন। আমি এখানে 2 কাপ মতো দিয়েছি। তারপর চিনিটাকে অনবরত নাড়াচাড়া করে দেখবেন চিনিটা দিয়ে দেওয়ার পর পায়েসটা একটু পাতলা হয়ে আসবে। পাতলা হয়ে এলে তারপর ভালো মতো করে ফুটিয়ে নেবেন। দেখুন আমার এখানে পায়েসটা দেখতে কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার পায়েসটা হয়ে এসেছে। মাশাআল্লাহ, পায়েসটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি পায়েসটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। ডেকোরেশনের জন্য আমাদের ছাদ বাগান থেকে যে গোলাপ ফুলটা তুলে নিয়ে এসেছিলাম সেটা পাপড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে নিলাম। তারপর আমি ওই পায়েসের মধ্যে ছড়িয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ, পায়েসটা কত সুন্দর লাগছে।